স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল ভার্ব যদি বি বা হ্যাভ হয় তবে তা বাক্যের প্রথমে বসে, কর্তা পরে বসে। অর্থাৎ মূল ভার্ব হিসেবে বাক্যে বি বা হ্যাভ ব্যবহৃত হলে সেই বাক্যকে প্রশ্নবোধক বাক্যে লিখতে কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না। মূল ভার্বকে কর্তার পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা হয়, অর্থাৎ বি অথবা হ্যাভ প্লাস কর্তা প্লাস অন্যান্য শব্দ লেখা হয়। এক্সাম্পল হচ্ছে, আর ইউ হ্যাপি উইথ ইউর রেজাল্ট? তুমি কি তোমার ফলাফলে খুশি? ইজ হি ইজ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? হ্যাভ দে এনাফ মানি? তাদের কি পর্যাপ্ত টাকা আছে? বি ও হ্যাভ ছাড়া অন্য সকল ভার্ব বাক্যে মূল ভার্ব ব্যবহৃত হলে ওই বাক্যে সাহায্যকারী ভার্ব থাকবে। তখন কর্তা সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মধ্যে বসে। সাহায্যকারী ভার্ব প্লাস কর্তা প্লাস মূল ভার্ব। এক্সাম্পলটা হচ্ছে যে, আর ইউ গোয়িং টু স্কুল? তুমি স্কুল যাচ্ছ? হ্যাজ হি ডান দি ওয়ার্ক? সে কি কাজটি করেছে? ডিড দে উইন দ্য ম্যাচ? তারা কি ম্যাচে জিতেছে? উইল ইউ গো হোম টুডে? তুমি কি আজ বাড়ি যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা নেগেটিভ আছে উপরে উদাহরণগুলি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ গ্রুপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ গ্রুপ নট শব্দটি ব্যবহারের ক্ষেত্রে নিয়ম আছে। তা হলো, যখন নট শব্দটি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহৃত হয় তখন বাক্যের কর্তা নাউন হলে নট শব্দটি নাউনের পূর্বে বসে, কর্তাটি প্রোনাউন হলে নট শব্দটি প্রোনাউনের পরে বসে। এক্সাম্পল হচ্ছে, ইজ নট রহিম এ ক্লেভার বয়? রহিম কি চালাক ছেলে নয়? হ্যাজ নট দি বয় এ পেন? ছেলেটির কলম নেই। হ্যাজ হি নট ডান দি ওয়ার্ক? সে কি কাজটি করেনি? হ্যাভ দে নট কমপ্লিটেড দেয়ার লেসন? তারা কি তাদের পাঠ শেষ করেনি? ডিড নট রহিম অর ডিডন্ট রহিম কাম হিয়ার? রহিম কি এখানে আসেনি? ডিড হি নট অর ডিড নট হি কাম হিয়ার? সে কি এখানে আসেনি? কিন্তু কথা বলার সময় বা স্পোকেন ইংলিশের সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম ব্যবহৃত হয়, যেমন ইজ নট, ইজন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট ইত্যাদি। তখন কর্তা নাউন বা প্রোনাউন যাই হোক না কেন, নট যুক্ত শব্দ কর্তার পূর্বে বসে। এক্সাম্পল, ইজেন্ট হি এ ক্লেভার বয়? সে কি চালাক ছেলে নয়? ইজেন্ট রহিম এ ক্লেভার বয়? রহিম কি চালাক ছেলে নয়? ডাজেন্ট হি স্পিক ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলে না? ডিডন্ট রহিম কাম হিয়ার? রহিম কি এখানে আসেনি? ডিডন্ট হি কাম হিয়ার? সে কি এখানে আসেনি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়াট যদি কর্তা হয় তবে কর্তার পরে ভার্ব বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়াট যদি কর্তা হয় তবে কর্তার পরে ভার্ব বসে। যেমন এক্সাম্পল হচ্ছে, হু ইজ দি বয়? ছেলেটাকে। হু হ্যাজ ব্রোকেন মাই গ্লাস? কে আমার গ্লাস ভেঙেছে? হু আর সিটিং হিয়ার? এখানে কারা বসে আছে? হু ইজ দ্যাট ম্যান? ওই লোকটিকে। হুইচ ইজ ইয়োর বুক? আপনার বই কোনটি? হুইচ ইজ ইয়োর সন? আপনার ছেলে কোনটা? হোয়াট ইজ দি ম্যাটার উইথ হিম? কি ব্যাপার তার সাথে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হু বা হুম, হুইচ, হোয়াট যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মধ্যে সাবজেক্ট বসে, অর্থাৎ বাক্যের গঠন হবে হু, হুম, হুইচ অথবা হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কর্তা প্লাস মেইন ভার্ব। যেমন হু বা হুম আর ইউ টকিং টু? তুমি কার সাথে কথা বলছো? হু আর হুম অর্থ হচ্ছে কার, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট আর টেকিংটা হচ্ছে মেইন ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন। হুকে কর্তা হিসেবে ব্যবহার না করে হুমকে কর্তা হিসেবে ব্যবহার করলে বাক্যটি হবে
To whom are you talking? তুমি কার সাথে কথা বলছো? Who or whom does Rahim live with? রহিম কার সাথে থাকে বা বাস করে? Who or whom are you waiting for? তুমি কার জন্য অপেক্ষা করছো? What does it look like? দেখতে কেমন? What did he go for that? সে কিসের জন্য গিয়েছিল? Which of these chairs did you sit on? তুমি কোন চেয়ারে বসেছিলে? নোট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে সাবজেক্ট ও অবজেক্ট উভয় রূপেই হু ব্যবহৃত হয়, যেমন হোম এর ব্যবহার মডার্ন ইংলিশে হয় না বললেই চলে। ইন্টারোগেটিভ বাক্যে যদি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন হুইচ, হুজ কর্তা হয় তখন কর্তার পরে ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট যোগ ভার্ব। এক্সাম্পল যে হুইচ বুক ইজ ইয়ার্স? কোন বইটি তোমার? হুজ বুক ইজ দিস? এটা কার বই? ইন্টারোগেটিভ বাক্যে যদি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা শুরু হয় এবং ওই বাক্যের মূল ভার্ব যদি বি ভার্ব হয় তবে বাক্যের গঠন হবে যে হোয়েন অর হোয়ার অর হোয়াই অর হাউ প্লাস বি ভার্ব প্লাস কর্তা হবে। যেমন উদাহরণ হচ্ছে যে হাউ আর ইউ? তুমি কেমন আছো? হোয়েন ইজ ইউর বার্থডে? তোমার জন্মদিন কবে? বাক্যের মূল ভার্ব যদি বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব হয় তখন সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মধ্যে কর্তা বসবে, অর্থাৎ বাক্যের গঠন হবে হোয়েন অর হোয়ার অর হোয়াই অর হাউ প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস কর্তা প্লাস মূল ভার্ব হবে। যেমনটার এক্সাম্পল হচ্ছে যে হোয়েন ডিড হি গো? সে কখন গেল? হোয়াট ডাজ হি ওয়ান্ট? সে কি চায়? হোয়েন উইল হি রিটার্ন হোম? সে কখন বাড়ি ফিরবে? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? হাউ মেনি ম্যাঙ্গোস হ্যাভ ইউ ব্রট? তুমি কয়টি আম কিনেছ? হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? তুমি এখানে কখন এসেছো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।